নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এর আগেও, হয়তো সবার কমেন্ট সবসময় রিপ্লাই দেওয়া হয় না, চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। দেখুন, প্রথমে একটা কথা বলি, আমরা 2026-এ দাঁড়িয়ে এবং হ্যাঁ, দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। জানুয়ারি অতিক্রান্ত হলো, ফেব্রুয়ারির আজকে 20 তারিখ, প্রায় ফেব্রুয়ারিও চলে গেল। ধরুন, ভালো সময় কি সবাই পেয়েছেন? ভালো সময় কি প্রত্যেকের লাইফে এসেছে? অনেকেই বলবেন না দাদা। হ্যাঁ, কয়েকজন বা কিছু মানুষ তারা বলবেন হ্যাঁ ভালো ছিলাম, আছি। এখন প্রশ্ন হলো, যারা এখনো ভালো নেই তারা কি আর কোনোদিন ভালো থাকবে না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকে এখনো পর্যন্ত যারা ভালো নেই তারা কবে ভালো থাকবে? সেই বলে না 2026-এ আসবেটা কবে ভালো সময়? 1.5-2 মাস হয়ে গেল, ভালো সময় আসেনি, আর কবে? দেখুন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাকে এখানে রিয়েলাইজ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাকে রিয়েলাইজ করতে হবে, আপনাকে বুঝতে হবে। ফার্স্ট, তুলা রাশির জন্য বর্তমান যে ট্রানজিট মানে গোচর, সব গোচর কিন্তু কোনোভাবেই নেগেটিভ নেই। উপরন্তু আমি মনে করি বহু গোচর আপনার জন্য পজিটিভ। একদমই বুঝে শুনেই বলছি। তবে একটা খুব গুরুত্বপূর্ণ গোচর হচ্ছে বৃহস্পতি। তিনি আছেন আপনার ঠিক নবমে, যেটাকে আমরা বলি ভাগ্যস্থান। ভাগ্যস্থানে বৃহস্পতি ভালো ফল দেন, তবে তিনি তো রেট্রোগ্রেড বক্রগতিতে আছেন। আর বক্রগতিতে আছেন বলেই তিনি কিন্তু পূর্ণাঙ্গ যে শুভ ফলাফল আপনি এক্সপেক্ট করেন, যে আপনার একটা স্টেবল কর্মজীবন হবে, তুলা রাশির একটা স্টেবল ফাইন্যান্সিয়াল লাইফ হবে, অতিরিক্ত যে ব্যয় প্রবণতাটা দীর্ঘদিন ধরে আপনি ভোগ করে চলেছেন, অতিরিক্ত যে ব্যয় প্রবণতার জায়গাটা দীর্ঘদিন ধরে আপনার রয়েছে, সেটা কমে যাবে। কিন্তু না শত্রু কমছে, না আপনার অতিরিক্ত ব্যয়ের প্রবণতার জায়গাটা কমছে, না কোথাও যেন গিয়ে আপনি নিজের প্রফেশনাল লাইফ, অন্যান্য জীবন সেটেলড করতে পারছেন। আমি খুব সাধারণ একটা কথা আপনাকে বলতে চাই বা বলতে চাইব, যারা নিজেকে এখনো পর্যন্ত সেটেল ডাউন করতে পারেননি, 2026-এ 11ই মার্চের পরে কিছু ডেভেলপমেন্ট দেখতে পারবেন। তবে কর্মজীবনে এক্সাক্ট যদি বলতে হয় হোয়েন, কবে, তাহলে এই প্রশ্নের উত্তর আমি দেব 2026-এর জুন মাসের 2 তারিখের পর থেকে। জুপিটার 10th হাউসে এসে এক্সাল্টেড হবে, আপনার প্রফেশনাল গতি প্রচুর পরিমাণে বাড়বে। অনেকে নতুন চাকরি পাবেন তুলা রাশির, অনেকে বিজনেসম্যান আছেন, বিজনেস ওম্যান আছেন, অনেকে তারা বিজনেস লাইফের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ফলাফল পাবেন বলে কিন্তু মনে করতে পারছি। তারা বিজনেসের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি প্রচুর পরিমাণে এগিয়ে যেতে পারবেন, এটা মাথায় রাখুন। কর্মজীবনে 2026-এ জুন মাসের 2 তারিখের পরবর্তী সময় আপনার জন্য এক কথায় বলছি শুভ। এর কোনো আদ্য অন্ত প্রান্ত কোনোটাই নেই। যাহা শুভ তাহা সর্বদাই শুভ, তাহা সর্বদাই সুন্দর। তার থেকে সুন্দরতম কিছু নেই, তার থেকে ভালো কিছু নেই, এটা কিন্তু ভুললে চলবে না।
2026 আমরা প্রচুর গ্রোথ কিন্তু পাবো, প্রচুর গ্রোথ পাবো, প্রচুর নতুন 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 সুযোগ সুবিধা, অপরচুনিটিস এটা আপনার আসবে। তবে শত্রু জয়ের ভালো সময় মার্চের থেকে জুনের মধ্যে। শত্রু থেকে যারা এগিয়ে যেতে চান, এই জয়ের প্রবণতাটা 2026-এ আপনারা মার্চ মাসের 11 তারিখ থেকে জুন মাসের 2 তারিখের মধ্যবর্তী যে সময়, সেই সময়ের অবকাশে অবশ্যই পাবেন। এটুকু বেশ দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, এটুকু বেশ দায়িত্ব নিয়ে আপনাকে কিন্তু বলার চেষ্টা করছি। আরো একটা কথা আপনাকে আমি বলে দিই, 2026-এ আপনাদের অনেকের পাওনা টাকা পয়সাগুলো পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যাদের এখনো আর্থিক ডেভেলপমেন্ট হয়নি, অর্থনৈতিক স্টেবিলিটি যারা এখনো পর্যন্ত পাননি, যাদের আর্থিক ভাগ্য চরমভাবে এখনো বিকশিত করেনি, এই 2026 আপনাকে একটা রাস্তা দেখাবে, 100% রাস্তা দেখাবে। তবে এটা বলবো না যে সব 11ই মার্চের পরে হবে, এর মধ্যেও কিছু ভালো হওয়ার অবশ্যই কথা ছিল। প্রত্যেকের একটা নিজস্ব জন্মছকের বিভিন্ন দশা অন্তর্দশা, বিভিন্ন অন্যান্য গ্রহগত সংযোগ ফলাফলগুলিকে হয় এনহ্যান্স করে অথবা ডিক্রিজ করার চেষ্টা করে বা চেষ্টা করে দেয়। আমি বিশ্বাসী এটা নিয়ে যে 2026-এ আপনার প্রোগ্রেসটা কিন্তু দেখার মতো। 2026-এ তুলা রাশির এই যে ভালো হচ্ছে না, ভালো হওয়ার মতো জায়গা সত্যই আছে। ভালো হচ্ছে না কিন্তু ভালো হওয়ার মতো অবকাশ সত্যই আছে, এবং যার মধ্যে একটা টাইমিং হচ্ছে 11ই মার্চ থেকে 2রা জুন, পরবর্তী টাইমিং হচ্ছে 2রা জুনের থেকে পরবর্তী সময়কালটা। তবে একই ডেভেলপমেন্ট দুটো সময়ই পাবেন না। প্রফেশনাল লাইফ রিলেটেড যদি আমি ডেভেলপমেন্টের কথা বলি, প্রফেশনাল লাইফ নিয়ে যদি অগ্রগতির কথা বলি, প্রফেশনাল লাইফ নিয়ে যদি উন্নতির কথা আমাকে বলতে হয়, তাহলে 2 জুনের পরবর্তী সময়টার কথাই কিন্তু আমি বলবো বা বলার চেষ্টা করব। এবং মাথায় রাখতে হবে যে এবছর রাজনীতির ক্ষেত্রে তুলা কিন্তু সবাইকে ছাপিয়ে যাবে। তুলা রাশির রাজনৈতিক দিক থেকে একটা ম্যাসিভ ডেভেলপমেন্টের ভাইবস কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের রাশি তুলা এবং একটা ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনারা বর্তমানে আছেন, একটা ভয়াবহতার মধ্যে দিয়ে যারা বর্তমানে আছেন, তাদের পজিটিভ ভাইবস আসবে। পলিটিক্সে আপনাকে হারানোর মতো লোকের অভাব, এবং অনেকে ভয় পান যে টিকিট পাবো তো দাদা, সব তো ঠিক আছে, পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি, গুপ্ত শত্রুতা সেই জায়গা থেকেই তো বেরোতে পারছি না। তো যারা গুপ্ত শত্রু থেকে সমস্যায় পড়ছেন, গুপ্ত শত্রুতা থেকে বেরোতে পারছেন না, গুপ্ত শত্রুতা থেকে নানা রকমের নেগেটিভিটির জায়গাটা রয়েছে, একটা কথাই আপনাকে আমি বলতে চাই, এই ধরনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পজিটিভিটি, প্রচুর পজিটিভ এক্সপেকটেশন, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর অগ্রগতি, এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। একদম নিশ্চিন্তে চলুন, টেনশন, এক্সট্রা চাপ এগুলো নেওয়ার কোনো রকম দরকার নেই। দেখুন, ভুল লাইফে হয়, শোধরাতে হয়। হ্যাঁ, আমরা অপেক্ষা করছি একটু ভালো সময় আসবে, কবে আসবে, কেন আসছে না? তাহলে একটা জুপিটারের ট্রানজিট দেখলাম, একাদশে কেতু ইজ নট নেগেটিভ, বাট মুভমেন্ট তো স্লো, আর অতি আবেগী হয়ে যাওয়া। 5th হাউসে রাহুর কম্বিনেশন, ভুল আবেগ,
কিন্তু চাকরি বলি, অন্যান্য নানা রকমের সেক্টর বলি, সেই সমস্ত সেক্টরে আপনাদের যে প্রচুর পরিমাণে প্রোগ্রেস হতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দরতম থাকুন। জয় শ্রী গণেশ।